ঈদের নামাজ কাটতে না কাটতেই শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় হকি দলের ক্যাম্প। ২রা এপ্রিল থেকে থাইল্যান্ডে শুরু হবে এশিয়ান গেমস হকির বাছাই পর্ব। ৮ দিনের আসর চলবে ১০ এপ্রিল পর্যন্ত। বাছাই পর্বে পুল বিতে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ চাইনিজ তাইপে, শ্রীলঙ্কা ও উজবেকিস্তান। ২রা এপ্রিল চাইনিজ তাইপের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের আসর। এরপর ৩রা এপ্রিল শ্রীলঙ্কা ও ৬ এপ্রিল উজবেকিস্তানের বিপক্ষে খেলবে লাল সবুজ দল। গ্রুপের সেরা ২ দল খেলবে সেমিফাইনাল। বাছাই পর্বের ফাইনাল ১০ এপ্রিল। আসরের সেরা ৬ দল সুযোগ পাবে এবছরের সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের মূল পর্বে। আমাদের টার্গেট চ্যাম্পিয়নশিপ, যাতে আমরা আমাদের দেশে যাতে ট্রফিটা নিয়ে আসতে পারি। আমরা যদি ম্যাচ বাই ম্যাচ খেলে আমাদের কোচ যেটা আমাদের শিখিয়েছেন, এই কোচের থিওরিগুলো অ্যাপ্লাই করে ইনশাল্লাহ আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারবো। আমাদের টিমে স্ট্রংয়ের জায়গা আছে, আমাদের ডাক ফ্লিকার আছে, তারপর আমাদের ফরওয়ার্ড এখন অনেক ভালো করতেছে। ওনারা এমন ফিটনেস হাই ইন্টেন্সিটিতে প্র্যাকটিস করাইতেছে, সেই অনুযায়ী আমরা চ্যাম্পিয়ন আশা করি। জানুয়ারিতে ৩৮ জন খেলোয়াড় নিয়ে শুরু হয় জাতীয় দলের ক্যাম্প। তবে চূড়ান্ত দল হবে ১৮ সদস্যের। ক্যাম্পে অনূর্ধ্ব ২১ দলের বেশ কয়েকজন খেলোয়াড় আছেন, যাদের অভিজ্ঞতা আছে ২০২৫ সালে ভারতে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার। কোচের মতে এই তরুণরাই হতে পারে দলের সারপ্রাইজ প্যাকেজ। পিসির দিক থেকে আমরা অন্য দলগুলোর থেকে এগিয়ে, এটা আমি মনে করি। ট্যাকটিক্যাল জিনিস নিয়ে কাজ করতেছি, তার ভিতরে আপনার ফরমেশন বেসড যে ট্রেনিং আছে সেইগুলো করার চেষ্টা করতেছি। আমরা যে ফরমেশনে খেলবো সেই ফরমেশন বেসড ট্রেনিংগুলো করার চেষ্টা করতেছি আমরা। যে আমি স্টেপ বাই স্টেপ যেতে চাই, প্রথমে কোয়ালিফাই, সেমিফাইনাল, দেন ফাইনাল, অবশ্যই চ্যাম্পিয়ন হচ্ছে মানে উদ্দেশ্য থাকবে। এশিয়ান গেমস হকির বাছাইয়ে ২০১৮ ও ২০২২ দুই আসরে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। এবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন কোচ। আসরের জন্য আগামী ৩১শে মার্চ থাইল্যান্ডে যাওয়ার কথা রয়েছে দলের। ২ মাসের প্রশিক্ষণ এবং কোচের বিভিন্ন যাচাই বাছাই শেষে চূড়ান্ত এই দলটাই এশিয়ান গেমস বাছাই পর্ব খেলতে থাইল্যান্ডে যাবে। গত ২ আসরে বাংলাদেশ হয়েছিল রানার্স আপ, তবে চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার কি চ্যাম্পিয়ন হতে পারবে, সেটাই এখন দেখার অপেক্ষা। আসমাউল মুত্তাকিন, মাছরাঙা সংবাদ, ঢাকা।